কলকাতায় রয়েছে অনেকগুলি কালীক্ষেত্র। তার মধ্যে অন্যতম হল কলেজ স্ট্রিটে অবস্থিত ঠনঠনিয়া কালীবাড়ি। কালী পুজোর সন্ধে থেকে ঠনঠনিয়া কালী পুজোয় ভক্তদের প্রচুর ভিড় থাকে। তবে এখানে সারা বছরই নিত্য পুজো চলে। অনেকের বিশ্বাস এই মন্দিরে আসার পর থেকে মায়ের আশীর্বাদে তাদের জীবনের মোড় ঘুরেছে। এই ঠনঠনিয়া কালীবাড়িতে ভক্তরা আসে ব্যাকুলতা নিয়ে, আরতি নিয়ে, চরণ কমলে অঞ্জলি দেয়, মনস্কামনা জানায়। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে এসে দেবী দর্শন করে যায়, দেবীর করুণা পায়। কালী ভক্ত কেউ কলকাতায় এসে ঠনঠনিয়া দেবী সিদ্ধেশ্বরীকে দর্শন করেনি এমন ব্যাপার যেন ঘটতেই পারে না। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এই দেবীকে খুব মানতেন। ঠনঠনিয়া কালী মন্দির কিভাবে যাবেন? কলেজ স্কোয়ার থেকে বিধান সরণি ধরে একটু শ্যামবাজারের দিকে এগোলেই মন্দিরটি পড়বে। হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে যদি আসেন তাহলে অবশ্যই কলেজ স্ট্রিটগামী যে কোনো বাসে এসে কলেজ স্কোয়ার থেকে যেই রাস্তাটা একটু এগিয়ে গেছে শ্যামবাজারের দিকে সেইখানেই যাবেন। মন্দিরটি বাঁ দিকে, একেবারে রাস্তার পাশেই দেবী কালিকা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মূর্তিরূপে এখানে অবস্থান করেছেন। ঠনঠনিয়ার বর্তমান কালী মন্দির এবং এর সংলগ্ন শিবদেউলটি আরপুলির প্রসিদ্ধ ঘোষ বংশীয় রামশঙ্কর ঘোষ নির্মাণ করেছিলেন। ইনি অত্যন্ত কালীভক্ত ছিলেন। রামশঙ্কর সাধারণের কাছে শঙ্কর ঘোষ বলেই পরিচিত ছিলেন। তার পিতামহ দৈবকীনন্দন আরপুলি ঘোষ বংশের প্রতিষ্ঠাতা। পিতার নাম ছিল মনোহর ঘোষ। ঠনঠনিয়া ঘোষ বংশের একটি প্রাচীন ও সম্ভ্রান্ত বংশ। এরা বালি সমাজভুক্ত। এদের আদি নিবাস ছিল হাওড়া জেলার ব্যারাকপুর নামক গ্রামে। সেখানে বাস ত্যাগ করে এরা গোবিন্দপুরে এসে বসবাস শুরু করেছিলেন। তবে আরও এক কাহিনী কথিত আছে। স্থানীয় সূত্রে জানা যায় 1703 খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তি তৈরি করেছিলেন। সেই সময় এই মন্দির আকারে বেশ ছোট ছিল। তালপাতার ছাউনি, মাটির দেওয়াল ছিল মন্দিরে। জায়গাটিও ছিল জঙ্গলাকীর্ণ, তেমন লোকবসতিও ছিল না এখানে। পরে শঙ্কর ঘোষ নামে এক ধনী ব্যক্তি 1806 সালে এখন যে কালী মন্দিরটি দেখা যায় কলেজ স্ট্রিটে সেটি নির্মাণ করেন। তিনি বর্তমানে ঠনঠনিয়া কালী মন্দিরটি নির্মাণ করেন। সঙ্গে 8 চালার মন্দির তৈরি করেন পুষ্পেশ্বরের। এখানেই শিবের নাম পুষ্পেশ্বর। ঠনঠনিয়া কালীবাড়ির মূর্তিটি প্রতি বছর সংস্কার হয়। এটি মাটির মূর্তি। কালো আর লাল রং দিয়ে মূর্তিটি রং করা হয়। ঠনঠনিয়া কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে কালী পুজো হয় ফলারিণী অমাবস্যায়। কার্তিক অমাবস্যায় আদি কালী পূজা ও মাঘ মাসে হয় রটন্তী কালী পূজা। জানা যায় রামকৃষ্ণ পরমহংসদেব যখন ছোটবেলায় কলকাতায় আসেন তখন এই এলাকাতেই থাকতেন। এই ঠনঠনিয়া কালীবাড়িতে এসে তিনি মা কালীকে গান শোনাতেন। তাই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সাধুরা প্রত্যেকেই কালী পুজোর দিন নিয়ম করে প্রতিবারই আসেন এই মন্দিরে। এই মন্দিরে এসে রামকৃষ্ণদেব যে বাণী বলেছিলেন আজও মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে, শঙ্করের হৃদয়ের মাঝে কালী বিরাজে। মন্দিরের একদিকে যেমন মা সিদ্ধেশ্বরী কালী রয়েছে, অন্যদিকে রয়েছে পুষ্পেশ্বর। রবিবার ভোর থেকেই মায়ের পুজোর সঙ্গে অমাবস্যা কালী পুজো ঘিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতন। পূর্ণ তান্ত্রিক মতে পুজো করা হয় এই দেবীর। সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণবর্ণা। বাম দিকে 2 হাতে শোভা পায় খড়গ এবং নরকপাল। অন্যদিকে তার ডান হাতের অভয় ও বরদা মুদ্রা। সোনার গহনা কিছু থাকলেও মূলত রূপোর গহনাতেই সজ্জিত হন দেবী। রামকৃষ্ণদেব তার ভক্তদের বলতেন, ঠনঠনিয়ার কালী বড় জাগ্রত। তিনি কৃষকচন্দ্র সেনের আরোগ্য কামনায় এখানে নৈবেদ্য দিয়ে পুজোও দিয়েছিলেন। পরমহংসদেব অসুস্থ হয়ে শরীরে শ্যামাপুকুরে থাকাকালীনও এই মন্দিরের ঠাকুর আরোগ্য কামনায় তার ভক্তরা পুজো দিয়েছে বলে শোনা যায়। ঠনঠনিয়া কালীবাড়ি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। ভক্তরা যে কোনো দিন সকাল 6টা থেকে 11টা
এবং বেলা 3টে থেকে 7টা পর্যন্ত মন্দির দর্শন করতে পারেন। প্রতি বছর দেবীর অঙ্গরাগ হয়। দেবী উত্তর কলকাতার ঘরের মেয়ে। দেবীর কাছে সকল মানত পূর্ণ হয় বলে দেবীর নাম সিদ্ধেশ্বরী। বলা হয় যে আজ যেখানে জনসমাগম, অতীতে সেই মন্দির জঙ্গলের মধ্যে, এবং সেই মন্দিরে ঘণ্টার ধ্বনি ঠন ঠন করে বেজে আসত জঙ্গলের মধ্য থেকে। সেই কারণেই এই কালীবাড়ির নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি। আরও এক ইতিহাসের কথা জানা যায়, এই কালী মন্দিরে নাকি ডাকাত দলের আনাগোনা ছিল। তারা মায়ের আরাধনা করতেন এবং যখন মায়ের আরাধনার পর বেরিয়ে যেতেন, তখন লোকালয়ে সাধারণ মানুষকে সজাগ করে দিতে মন্দিরের ঘণ্টা বাজানো হতো। অন্যভাবেও আরও অনেক কথা শোনা যায়। এই জায়গায় নাকি একসময় কামারদের বসবাস ছিল। তারা সবসময় লোহা পেটাতেন। সেই লোহা পেটানোর ঠন ঠন আওয়াজ থেকেই এই ঠনঠনিয়া নাম হয়েছে এই এলাকার, এমনও অনেকে বিশ্বাস করেন। তবে সঠিক ইতিহাস কি, সেই সম্পর্কে কেউই নির্দিষ্ট কিছু বলতে পারেননি। তবে এই ঠনঠনিয়া কালীবাড়িতে হাজির হয়েছিলেন রামকৃষ্ণ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কেশবচন্দ্র সেন এবং রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন এখানে এসে দেবীকে গান শোনাতেন। ঠনঠনিয়া কালীবাড়িতে 365 দিনে আমিষ ভোগে দিতে, তবে ফলহারিণী পুজোর দিন আর দীপান্বিতা অমাবস্যার দিন নিরামিষ ভোগই দেয়া হয় মাকে। মনস্কামনা পূরণে সেদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে ভক্তদের ভিড়।